नमस्कार बंधुरा आरो एक नतून रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के बानाबो खूब कम उपकरणे और कम समये एकदम एगलेस चकलेट केक। और एटा बानाबो आमी आप्पे पैनेर मध्य, जेहेतु आप्पे पैनटा एकटू कैविटीगुलो छोटो छोटो सेइजन्य खूब कम समय 5 থেকে 10 मिनिटेर मध्येई किन्तु केकगुलो रेडी हो जाबे। और केकगुलो किन्तु एकदम नरम फुलो फुलो दारुण सुंदर और बाच्चादेर भीषण फेभारिट होबे। तो आसुन देखे नी रेसिपिटा। एकटा बाटिर मध्य निये नियेछि 1/4 কাপ सादा तेल। जे कोनो सादा तेल नेওয়া যাবে, शुधुमात्र जेन गन्ध ना थाके सेटा देखते होबे। तार साथे दियेछि 1/2 কাপ दूध और 1/2 কাপ चीनी। आमी एखाने मोटा दानार जे चीनीटा बाड़ीते व्यवहार हय सेटाई व्यवहार करेछि। और दिये दिलाम 1 चा चामच भ্যানিলা एसेंस। एर बदले चकलेट एसेंस बाड़ीते थाकले सेटाओ दिते पारेन। दिए देव 1 चा चामच ভিনিগার। भालो करे सब मिशिए नेब। दाना चीनी दिएछि, चीनीटा गले जाওয়া पर्यन्त मिशिए निते होबे। एखन एकटा छाकनी निये निয়েছি, तार मধ্যে दिए दिচ্ছি 1 কাপ ময়দা। और ময়দার সাথে আমি আরও কিছু মিক্স করব। তার আগে ময়দাটা একটুখানি চেলে নিচ্ছি। আর ময়দাটা চেলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাতে করে কোনো গুটলি বা দানা থাকবে না, মিক্সচারটা খুব স্মুথ হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার। এটা সামান্য কম বেশি করতে পারেন। 1/4 চা চামচ দিয়েছি লবণ। আর 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। আর 1/4 চা চামচের থেকেও একটু কম দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু দিতেই হবে, কারণ আমরা এই কেকে কোনো ডিম ব্যবহার করছি না, সেজন্য বেকিং সোডাটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে ভিনিগারটাও দেওয়া দরকার। তো সব কিছু আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আর এখন মিশিয়ে নেব। আর এখানে বলে রাখি যে কোনো কেকের ব্যাটারের থেকে এই কেক ব্যাটারটা কিন্তু সামান্য একটুখানি ঘন হবে। মানে এমনি কেক ব্যাটার যেরকম পাতলা হয় তার থেকে সামান্য ঘনত্বটা একটু বেশি হবে। দেখুন এখন হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর একই ডিরেকশানে চামচটা নাড়াতে হবে। আর আমাদের কেক ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। একদম নরম সিল্কি স্মুথ একটা কেক ব্যাটার তৈরি হয়েছে। একটা আপ্পে প্যান নিয়ে নিয়েছি, প্রত্যেকটা ক্যাভিটিতে 1 ফোঁটা করে তেল দিয়ে দিয়েছি। সাদা তেল ইউজ করেছি এখানে। আর আপনারা চাইলে ঘিও করতে পারেন। সিলিকন ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো করে ক্যাভিটিতে লাগিয়ে নিচ্ছি। আর তারপরে 1 টেবিল চামচের থেকেও একটু কম করে ব্যাটার আমি প্রত্যেকটা ক্যাভিটিতে দিয়ে দিচ্ছি। কেকটা বেশ খানিকটা ফুলবে, সেজন্যে ক্যাভিটিটা পুরোটা ভর্তি করা যাবে না। আর তাছাড়া আমি এই কেকের মধ্যে একটা এক্সট্রা চকোলেটি টেস্ট আনার জন্য সামান্য একটুখানি করে মিল্ক চকলেট এর মধ্যে দেব। আমি এখানে ডেয়ারি মিল্ক চকলেট ব্যবহার করেছি। আপনারা যদি ডার্ক চকলেট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কেকটা আরও ভালো হবে। এখন দেখুন আমি একটু করে চকলেটের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কেকের মধ্যে চকলেটের টুকরো দেওয়া হলে আমি সামান্য একটু করে ব্যাটার দিয়ে এই চকলেটের টুকরোটা ঢেকে দেব। এখন প্যানটা একটুখানি ট্যাপ করে নেব, যাতে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। আর এখন আপ্পে প্যানটা একদম লো হিটে গ্যাস ওভেনে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 15 মিনিট এইভাবে রাখবো। আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কিন্তু একটা প্যানের ওপরে বসিয়েছি। সেটা কেন বসিয়েছি আমি বলে দেবো। 15 মিনিট বাদে ওপরটা চেক করে নিচ্ছি কেকের। প্রত্যেকটা কেকের উপরটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে কেকগুলো সমস্তই তুলে নেব। আর এখানে বলে রাখি যে আমি এখানে আপ্পে প্যানটা ডাইরেক্ট ফ্লেমের ওপরে বসাইনি, তার কারণ আমার গ্যাস ওভেনের ফ্লেমটা সম্পূর্ণ লো হয় না, আঁচটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে কেকের তলাগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য আমি একটা প্যানের ওপরে দিয়েছি। আর তাই জন্য আমার 15 মিনিট সময় লেগেছে। আপনারা যদি ডাইরেক্ট ফ্লেমের ওপরে আপ্পে প্যানটা বসান আর ফ্লেমটা সম্পূর্ণ লো করা যায়, তাহলে এই কেকটা 7-8 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো আপনারা যদি কনফিডেন্ট হন যে ফ্লেমটা যথেষ্ট লো হয়, তাহলে আপনারা একদম ডাইরেক্ট ফ্লেমে দেবেন। আর না হলে আমার মতো এরকম একটা চাটুর ওপরে দেবেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। আর কতটা নরম তুলতুলে কেক তৈরি হয়েছে সে তো দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা কেক ভেঙে দেখাবো।
দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি নরম হয়েছে, আর ভেতরের যে চকলেটটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যায়নি। আপনারা যদি ডার্ক চকলেট ইউজ করেন তাহলে ওটা ভেতর থেকে একদম গলে যাবে। আর এখন আমি কেকগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি যাতে বাচ্চাদের কাছে এটা খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়। সেজন্য সামান্য একটু করে চকলেট সস ওপরে দিয়ে তার উপরে এই সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এখানে সুগার বলের বদলে চকলেট চিপস বা যে কোনো ড্রাই ফ্রুট নাট এগুলো দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই কেকগুলো একদম তৈরি, আর ঠান্ডা হলে কিন্তু এই চকলেট সসটা জমে যাবে। তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।